ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এই যে স্টেটমেন্টটা দিল তাতে কিন্তু একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়ে গিয়েছে। তার কারণ ভারত কিন্তু বুঝতে পারছে পাক অধিকৃত কাশ্মীরের এই যে আগুন, সেই আগুনে ঘি ঢাললেই এই আগুন আরও ছড়াবে এবং তারাই চাইবে ভারতে যোগ হতে। সম্প্রতি আমি জানিয়ে রাখার চেষ্টা করব, সম্প্রতি কিন্তু পাক অধিকৃত কাশ্মীর বিভিন্ন জায়গায় পাক অধিকৃত কাশ্মীরের তারা আন্দোলন করেছে, আন্দোলন করে ভারতে যোগ হওয়ার জন্য ইতিমধ্যে তারা কিন্তু ভারতের পতাকা নিয়ে আন্দোলন করেছিল। ফলে সেই জায়গা থেকে পাক অধিকৃত কাশ্মীরের যে জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদ একমাত্র আর্থিক ঘাঁটি ছিল, সেইটা ভারত উড়িয়ে দিয়েছে। তাতে করে পাক অধিকৃত কাশ্মীরকে আর কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না। এই দুটো দ্বন্দ্ব, একদিকে পাক অধিকৃত কাশ্মীর এই মুহূর্তে ফুসছে, অন্যদিকে বালুচিস্তান, এই দুটো দ্বন্দ্বই কোথাও গিয়ে দুটো কাঁটা এই মুহূর্তে আসিম মুনির এবং শেহবাজ শরীফের গলায় বিঁধছে এবং ঠিক সেই দুটো কাঁটাই ভারতের থেকে ইন্সপায়ার্ড নয় তো। বিশেষজ্ঞদের এমন প্রশ্ন উঠছে, তার কারণ স্বাভাবিক, এই দুটো প্রেক্ষাপটেই কিন্তু ভারত অত্যন্ত সুচারুভাবে অ্যাকশন নিয়েছে বা ট্যাকটিক্যাল মুভমেন্ট দেখিয়েছে। এবং এই জায়গায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, পাক অধিকৃত কাশ্মীর এইটা যদি এই মুহূর্তে গোটা পাকিস্তানের হাতছাড়া হয়ে যায় এবং সেইটা যদি ভারতের কাছে ফিরে আসে, আমি যেটা এর আগের অনুষ্ঠানেও বলেছি, যে তাহলে কিন্তু কোনোভাবেই এই শেহবাজ শরীফ বা আসিম মুনির তারা নিজেদের জায়গা ধরে রাখতে পারবে না। এবং ঠিক সেই জন্য পাকিস্তানের গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। আমরা সবাই জানি এশিয়া কাপ থেকে শুরু করে অপারেশন সিঁদুর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পাকিস্তান কিভাবে পর্যুদস্ত হয়েছে। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পাক অধিকৃত কাশ্মীর যদি এইবার ভারতের হাতে চলে আসে এবং তাতে একটা বড় লস, শুধু ফেস লস নয়, আন্তর্জাতিক স্তরে সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্যা কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়াবে না যদি সাধারণ মানুষ পাক অধিকৃত কাশ্মীর যেটা সেটা ভারতের হতে চায়।